এইবার মীনাক্ষীকে বাড়িসুদ্ধ সকলের সামনে ঈশান এক্সপোজ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে আজ আর আমি কোনো মতে চুপ করে থাকবো না এবং পৃথিবীর কোনো শক্তি নেই যে কিনা আমাকে থামাতে পারে। কাকিমণি, তুমি কি মনে করছো যে তুমি এরকম চালাকি করে, এরকম আমার ভাইদার বিরুদ্ধে চক্রান্ত করে, আমার ভাইদা এবং আমার মায়ের সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়ে তুমি বেঁচে যাবে? এতটাও সহজ না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক মীনাক্ষীর ভূমিকা এই সব কিছুর মধ্যে কী ছিল সেটা আমাকে সুস্পষ্ট করে বলো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা আর কোনো রকম কোনো দোষ ছিল না। সেদিন আমি সম্পূর্ণরূপে ভাইদাকে জোর করেছিলাম বিধায় ভাইদা আমার মান সম্মান রক্ষার খাতিরে মায়ের নজরে আমাকে বড় করে রাখার জন্য রীতিমতো এই সিদ্ধান্তটা নেয়। এবং তার থেকেও বড় কথা, ঠিক সময় মতন রাতুলদা যদি সেখানে উপস্থিত থাকতো তাহলে হয়তো বা রাতুলদাই কুসুমের পাশে বসতো, কোনো মতেই ভাইদাকে বসার কোনো প্রয়োজনই হতো না। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে রাতুলদার কাছে একজন ওয়েটারকে দিয়ে এই কাকিমণি ঘুমের ওষুধ মেশানো একটা জুস পাঠায় এবং সেই জুস খাওয়ার পরই রাতুলদা নিমেষেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তারপর মুহূর্তে সময় সুযোগ বুঝে পেছনের গেট দিয়ে এই মীনাক্ষী কাকিমণি রাতুলদাকে সেখান থেকে বের করে দেয়। এবং তারপর মুহূর্তে যখন কিনা আমরা রাতুলদাকে খোঁজ করি, সেই জায়গায় রাতুলদা কোথাও আমরা না পাওয়ার ফলে যখন আমরা অন্য ডিসিশন নেওয়ার চেষ্টা করি, ঠিক সেই মুহূর্তে বাবা আমাদের ফোনে একটা মেসেজ আসে এবং সেই মেসেজটা এখন আমার ফোনে আছে যে রাতুলদা আমাকে লিখেছে যে সেই এমার্জেন্সি কাজে বেরিয়ে পড়েছে, তার আর কোনো রকম কোনো এখানে আজকে সেই সময় মতন আসা হবে না। ঠিক সেই মুহূর্তে আমি ঘাবড়ে যাই এবং তখনই মিস্টার রিচার্ডসন আমাদেরকে হুমকি ধামকি দেয় এবং বলে যে আজকে যদি কোনো মতে ফটোশ্যুটটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদেরকে অনেক বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। এবং তার পরবর্তীতে আমি ভাইদাকে জোর করি এবং ভাইদা আমার ডিসিশন, আমার মান রক্ষার খাতিরে ও এরকম একটা ডিসিশন নেয়। কিন্তু এই সব কিছুর মূলে যে ছিল কাকিমণি সেটা কিন্তু মা জানতে পারলো না, কিন্তু সবটা দোষ গিয়ে পড়লো ভাইদার উপরে। বরঞ্চ ভাই আসল অপরাধী সম্পূর্ণরূপে পার পেয়ে গেল খুব সহজেই। কাকিমণির মূলত উদ্দেশ্য এটাই ছিল যে যাতে যে কোনো মূল্যে হোক না কেন এই অ্যাড শ্যুটটা বন্ধ হয়ে যায় এবং তার পরবর্তীতে যাতে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে লসের মুখে পড়তে হয়। এই উদ্দেশ্য নিয়ে কাকিমণি এগিয়েছে এবং তার পরবর্তীতে আমি যে সকল কথাগুলো বলছি বাবা নিশ্চয়ই তোমার বিশ্বাস হবে না, তার জন্য আমার কাছে যথাসাধ্য পরিমাণে প্রমাণও আছে এবং আমি এক্ষুনি তোমার সামনে সবটা ফাঁস করে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান সেই ওয়েটারকে কল করে এবং বলতে থাকে যে আপনাকে বলেছিলাম না যে প্রয়োজন পড়লে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো, তাহলে আপনি আমাদেরকে একটা কথা বলুন তো আপনাকে সেদিন টাকার প্রলোভন কে দেখিয়েছিল এবং কে আপনাকে বলেছিল যে সেই রাতুলদার জুসের মধ্যে ঘুমের ওষুধ মেশাতে। ঠিক সেই মুহূর্তে সেই বেটার যখন বলতে থাকে যে মীনাক্ষী গাঙ্গুলি নামক একজন মহিলা আমাকে বলেছিল এটা করতে এবং সেই জন্য আমাকে বেশ খানিকটা টাকাও দিয়েছে এবং সেই টাকার লোভে পড়ে আমি এই কাজটা করেছি, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে পুলিশের হাতে তুলে দেবেন। আমি তো সবটা সত্যি বললাম এবং সেই ছিল সেই ব্যক্তি যে কিনা ওনার সঙ্গে আরেকজনকে এনে ওই হুইল চেয়ারে বসিয়ে রাতুলদার মুখটাকে ঢেকে সেখান থেকে বের করেছিল এবং এই গোটা দৃশ্যটা আমি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে কাকিমণি এবার তো হলো তাই না, আর কোনো প্রমাণের নিশ্চয়ই প্রয়োজন নেই। তো বন্ধুরা লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।